والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। আর তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, এতে রয়েছে তোমাদের জন্য শীতের সম্বল, আরও রয়েছে অনেক উপকার এবং তা থেকে তোমরা কিছু সংখ্যক খেয়েও থাকো। পশু জবাই করার ইসলামী পদ্ধতি সদৃশ্য অত্যন্ত নির্মম। মুসলমানরা পশুকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে অত্যন্ত নির্মমভাবে জবাই করে কেন? পশু জবাই করার ইসলামী পদ্ধতিটি বেশ কিছু সংখ্যক মানুষের সমালোচনার লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি পশু জবাই সম্পর্কে একজন শিখ ও একজন মুসলমানের মধ্যেকার আলোচনা উল্লেখ করব ইনশাআল্লাহ। একজন শিখ একজন মুসলমানকে প্রশ্ন করে যে, তোমরা পশুকে গলা কেটে যন্ত্রণা দিয়ে নির্মমভাবে কেন জবাই করো? আমরা তো এক ঝটকায় পশুর গলা কেটে ফেলি। মুসলমান লোকটি উত্তর দিলেন, আমরা অত্যন্ত সাহসী, তাই সামনে থেকে আক্রমণ চালাই। আমরা মরুদ বা কাচ্ছা, আর তোমরা কাপুরুষ, তাই পিছন থেকে আক্রমণ করো। এটা নিছক একটা হাস্যকর গল্প বটে, তবে ইসলামী জবাই পদ্ধতি যে শুধু মানবিক তা নয়, বরং এই পদ্ধতি বৈজ্ঞানিক, তা নিচের আমরা তুলে ধরব ইনশাআল্লাহ এই বিষয়গুলো। আমরা আসি 1 নম্বর পয়েন্টে, পশু জবাই করার ইসলামী পদ্ধতি। পশু জবাইয়ের ইসলামী পদ্ধতি অনুসারে করতে গেলে শর্ত পূরণ করতে হবে। পশু জবাইয়ের হাতিয়ার ছুরি অত্যন্ত ধারালো হতে হবে। পশুকে অত্যন্ত ধারালো ছুরি দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে জবাই করতে হবে, যাতে পশুর যন্ত্রণা যথাসম্ভব কমিয়ে আনা যায়। গলা নালী, শ্বাসনালী ও গাড়ের রক্তবাহী নালী কেটে ফেলতে হবে। জবিও আরবি শব্দ যার অর্থ জবাইকৃত পশু। পশুর গলা নালী, শ্বাসনালী ও গাড়ের দুপাশের রক্তবাহী নালী কেটে পশুকে জবাই করতে হবে। পেছন দিকে মেরুদণ্ডের শিরা কাটা যাবে না। রক্ত বের করে দিতে হবে। মাথা আলাদা করার আগে রক্ত সম্পূর্ণরূপে বের হতে হবে। এটা এই জন্য যে রক্তই হলো যাবতীয় জীবাণু, ব্যাকটেরিয়া ইত্যাদি আবাস। এই জন্য গাড়ের শিরা কোনো ক্রমেই কাটা যাবে না, কারণ হৃদযন্ত্রের দিক থেকে যেসব শিরা উপশিরা রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হলে হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যেতে পারে, ফলে মাঝপথে রক্ত আটকে পড়তে পারে। এবার আসি 2 নম্বর পয়েন্ট, রোগ জীবাণু ও ব্যাকটেরিয়ার সহজ পরিবহন মাধ্যম হলো রক্ত। রক্ত হলো রোগ জীবাণু, ব্যাকটেরিয়া ও জৈব বিষ ইত্যাদি সহজ পরিবহন মাধ্যম। সুতরাং ইসলামী জবাই পদ্ধতি সবচেয়ে স্বাস্থ্যসম্মত, কেননা রক্তের মধ্যে দিয়ে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, জৈব ও বিষ বাসা বেঁধে থাকে। রক্ত বের করে দেওয়ার ফলে গোশত বা মাংস উল্লিখিত ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত হয়ে যায়। এবার 3 নম্বর পয়েন্টে আসি, গোশত দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। ইসলামী জবাইয়ের মাধ্যমে গোশত দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে, কারণ এই পদ্ধতিতে জবাই করার ফলে অন্যান্য জবাই পদ্ধতির চেয়ে গোশতের সাথে রক্তের পরিমাণ সবচেয়ে কম থাকে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, পশু ব্যথা অনুভব করে কিনা। অত্যন্ত দ্রুততার সাথে গলা নালীগুলো কেটে দেওয়ার ফলে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে রক্তবাহী শিরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ব্যথার অনুভূতি আর থাকে না, কারণ মস্তিষ্কের স্নায়ুগুলোতে রক্ত প্রবাহ ও ব্যথার অনুভূতি সৃষ্টি করে। মৃত্যুর সময় পশু যে পাগুলো ছুঁড়ে লাফালাফি করে এবং ছটফট করে, তা ব্যথার জন্য নয়, বরং তা পেশিগুলোর সংকোচন ও প্রসারণের কারণে, গোশতের মধ্যে রক্তের ঘাটতি সৃষ্টি হওয়ার কারণে এবং দ্রুতগতিতে রক্ত পশুদেহের বাইরে চলে যাওয়ার